বিষয়ে সিদ্ধান্ত হবে, এটা পরে আপনারা জানতে পারবেন। এবং আমরা এখন একটি দলের জন্য না, আমরা সমস্ত চরসাদেপুর ইউনিয়নের সমস্ত দলের দলবল নির্বিশেষে সমস্ত দলের দাবি আমরা কুষ্টিয়া থাকতে চাই। আমরা নাম জানি না, কিছু শহরে থেকে আসি, পাবনা থেকে আসি, মানে অতর্কিত ভাবে আমার সাদিপুর ইউনিয়ন সেক্রেটারি গোলাম আজমের উপরে অতর্কিত হামলা করেছে, মারধর করছে। এখানে আমরা চরসাদেপুর ইউনিয়ন, আমরা কুষ্টিয়ার লোক, আমরা কুষ্টিয়ায় থাকতে চাই। কে বা কাহারা এখানে এক কুচক্রীয় মহল আসি এখানে পাবনায় নিয়ে যাচ্ছে আছে। আমরা দেশের, আমরা আমাদের মাতৃভূমি কুষ্টিয়া, আমরা পাবনায় যেতে চাই না। চরসাদেপুর ইউনিয়ন বিগত দিনে যেমন শান্তিতে ছিল সেমন শান্তিতে থাকবে। যদি থাকে দেন আমাদের মেনে নিতে, আই হ্যাভ নো কমপ্লেইন্টস। কিন্তু তারা পাবনার সাথে অ্যাড করে দিয়ে আমাদের মধ্যে অশান্তি বিরাজ করাবে। আপনার এখানে অবৈধ বালু ব্যবসা হবে। এই অবৈধ বালু ব্যবসা যে হচ্ছে, এই বালুর ব্যবসাটা যখন অন্য মহলের হাতে চলে যাবে, এখানে যারা জমি, এই জমিগুলো আমার নিজের বাপ দাদার কথাই বলি, তাদের এই 100 বিঘার মতো জমি নদীতেই আছে। এগুলো আমার ভাই, আমার চাচা, আমার ভাতিজা চাষাবাস করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। যখন বালু কাটার প্রয়োজন মনে করতেছে যে এটা চাষাবাদের অযোগ্য, যখন বালু কাটা মরতেছে, সবাই একটা মিউচুয়াল হয়েই এগুলো কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেছে। কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা নেই। যখন তারা বাহির থেকে আসবে, তখন যারা এখানে এসে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করবে, যখন আমার বাপ চাচা বা আমাদের পাড়া প্রতিবেশী, তারা তো অবশ্যই তাদের অস্তিত্ব নিয়ে সামনে দাঁড়াবে। তখন সামনে দাঁড়ালে কি হবে তা আপনারা আজকে দেখলেন, আমাদের সেক্রেটারি সাহেব তার প্রমাণ। অতএব যদি চরসাদেপুর ইউনিয়নটাকে আমরা চাই পাবনার সাথে অ্যাড না করে, আমরা যেহেতু অনেক শান্তিতেই আছি, হয়তো বা অবকাঠামোগত কিছু দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, সেজন্য আইন শৃঙ্খলা যেহেতু এই জায়গায় একটু মাদকের ছয়লাভ হয়ে গেছে, আমরা সেজন্য ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, আপনারা দরকার হয় আমাদের সাদেপুর ইউনিয়ন কেন্দ্র করে একটা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করে দেন। আমাদের কৃষকরা জমির জন্য ওই নদীর ওপারে যেতে হয়, অনেক হ্যারাসমেন্টের শিকার, অনেক অর্থ ব্যয় হয়। তাদের জন্য আপনারা একটা ইউনিয়ন পরিষদে ভূমি সহায়তা কেন্দ্র করে দেন, একটা পোস্ট অফিস করে দেন। এবং আমাদের ম্যাক্সিমাম এলাকার লোকজনই হলো কৃষক, তারা কুষ্টিয়ার সাথে সংযুক্ত থাকার কারণে রাজশাহী কৃষি ব্যাংক থেকে তারা কোনো প্রকার সুযোগ সুবিধা পায় না। সরকার কিন্তু কৃষকদের জন্য অনেক সুযোগ সুবিধা দেয়, তারা পায় না। এখন বাংলাদেশ কৃষি ব্যাংকের যদি কোনো একটা ব্যাংকের আউটলেট যদি এখানে স্থাপন করা যায়, তাহলে তারা এদিক দিয়ে উপকৃত হবে। সো এটাই আমাদের মেন কাম্য। আমরা হস্তান্তর নয়, উন্নত থেকে উন্নততর যোগাযোগ ব্যবস্থা চাই। এবং সাদেপুর ইউনিয়নকে এর সাথে আমাদের যে মেন ফ্যাক্টর সেটা হলো নদীতে যদি আমরা হলে একটা আমাদের যদি ইউনো মহোদয় বা জেলা প্রশাসক মহোদয় ব্যবস্থা করে, ফেরির ব্যবস্থা করলো, বা বৃহৎ পরিসরে যদি চিন্তা করে দুপাশের কিছু অংশ শাসন করে যদি একটা সেতু বা ব্রিজের ব্যবস্থা করে, এটাও আমাদের জন্য অনেক ভালো। কিন্তু আমাদেরকে সাপের মুখ থেকে বাঁচাতে গিয়ে সাপের গর্তে ফেলবেন না, এটা ইউনো মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমাদের অনুরোধ। আপনারা যদি এটা হস্তান্তর করতেই চান বা আপনাদের সংস্কার কমিশনের আওতাধীন থাকে, তাহলে আমাদেরকে এটা ইনশিওর করতে হবে যেমন সাদিপুরের মানুষ যেমন শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করত সেভাবে বসবাস করবে, এটা ইনশিওর করলে পারে। উই হ্যাভ নো কমপ্লেইন্টস। ধন্যবাদ। আপনার নাম পরিচয় পদবি থাকলে বলেন। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান, আমি সরকারি অ্যাডওয়ার্ড কলেজের একজন ছাত্র এবং চরসাদেপুর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। থেকে পাবনা জেলা হস্তান্তরের জন্য পাবনা সদর উপজেলা ইউনো মহোদয় এবং কুমারখালী উপজেলার ইউনো মহোদয়ের সম্মুখের উপস্থিতিতে একটা সুষ্ঠু জনমতের মাধ্যমেই এটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এখন আমরা দেখতে পেলাম, আমরা সাদিপুর থেকে পাবনা হস্তান্তরের আগেই ইউনো মহোদয়ের উপস্থিতি এবং তাদের জনসম্মতির আগেই আমরা দেখলাম যে বহিরাগত কিছু ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা বা গুপ্ত সংগঠন যেটাই বলেন, ওই ৭১ বিরোধী থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের সব কিছু অপকর্মের পিছনে এই গুপ্ত বাহিনী দায়ী। এই গুপ্ত বাহিনীর প্রেসক্রিপশনে আজ আমাদের যারা ১৭ বছর রাজপথে তাদের রক্ত দিয়ে, রাজপথে তাদের সময় দিয়ে, তাদের মেধা দিয়ে এই ২৪-এর বিপ্লবের অন্যতম ভূমিকা বা সহায়ক হিসাবে কাজ করেছে, আজ তার মতো একজন সাধারণ সম্পাদক আমাদের চরসাদেপুর ইউনিয়ন বিএনপি সে অত্যাচারিত। তাহলে এই স্বাধীন বাংলাদেশের, এই নতুন বাংলাদেশের নতুন পরিস্থিতিতে আমরা যদি কুষ্টিয়া থেকে পাবনার সাথে হস্তান্তর হই, তাহলে আমরা কতটুকু নিরাপদ, এটা আজ
সাদিপুর ইউনিয়নবাসী বুঝতে পেরেছে। সাদিপুর ইউনিয়ন যদি আজ পাবনার সাথে সম্মতি হয়, আমরা দেখতে পাচ্ছি কিছু মহল দুটো এজেন্ডা নিয়ে কাজ করছে, এক অবৈধ বালু ব্যবসা, মাদক ব্যবসা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাদিপুর যদি পাবনার সাথে অ্যাড হয় তাহলে আপনি কি এটা ইনশিওর করতে পারবেন যে এখানে কোনো অবৈধ বালুর ব্যবসা বা মাদক ব্যবসা হবে না? এটা ইনশিওর করতে পারবেন? এটা বাংলাদেশের একটা সিস্টেমেটিক করাপশন, এটা চলবেই। পাবনা যাক, কুষ্টিয়া যাক, সুযোগ সুবিধা যেখানে পাবে, হয় আজ একজন চালাচ্ছে, পাবনা গেলে আরেকজন চালাবে। কিন্তু আপনি স্বাধীনতা পরবর্তী থেকে আজ 24-এ এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আপনি যদি সারা বাংলাদেশ সার্চ করেন, সারা বাংলাদেশের সকল ইনফরমেশন অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে 71 পরবর্তী থেকে বাংলাদেশের কোন ইউনিয়ন যদি শান্তিতে নোবেল পায় সেটা হলো চরসাদিপুর ইউনিয়ন। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই, এখানে কোনো অস্ত্রের ঝনঝনানি নেই। আমার সাদিপুর ইউনিয়নবাসীর ম্যাক্সিমাম জনগণই কৃষিখাতের সাথে জড়িত। তারা কি চায়? তারা এই রাজনীতি চায় না। তারা চায় সারাদিন মাঠে খেতে কাজ করবে, রাতে শান্তিতে বিছানায় নিশ্চিন্তে ঘুমাবে। তারা পারে। আমার বয়স আজ অ্যারাউন্ড অফ 24। আমার জন্মলগ্ন থেকে আমি কখনো আমার ঘুম কখনো গুলির শব্দে আমার ঘুম ভাঙেনি। সাদিপুর ইউনিয়নের বাসিন্দা হিসেবে গর্ব করে বলতে পারি। আপনি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দেখেন, যা আছে অ্যানালাইসিস করেন, প্রতি বছরে রাজনৈতিক প্রতিহিংসা বা সন্ত্রাসী বলেন, যেটাই বলেন, কতগুলো মানুষ এভারেজে মার্ডার হয় আপনি খোঁজ নেন। আমাদের চরসাদিপুর ইউনিয়নের রাজনৈতিক প্রতিহিংসা, অবৈধ বালু ব্যবসা, মাদকের ব্যবসা বা যেটাই বলেন, আমি জানি এগুলো করাপশন, এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। কিন্তু এগুলো নিয়ে আমাদের চরসাদিপুরে কোনোদিন কিলিং মিশন বা আমাদের চরসাদিপুরে কোনোদিন হাইজ্যাকিং বা আমাদের চরসাদিপুরে কোনো সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের চরসাদিপুর ইউনিয়নবাসী যথেষ্ট শান্তিতে আছে। আর যারা এই এজেন্ডা নিয়ে কাজ করতেছেন, সুযোগ সুবিধার কথা চিন্তা করেন। আমাদের চরসাদিপুর ইউনিয়ন আজ অবকাঠামোগতভাবে যতটা উন্নত, পাশের ইউনিয়ন দোগাছি, আমাদের পার্শ্ববর্তী গ্রাম কোমরপুর, অ্যানালাইসিস করেন, দুটো কম্পেয়ার করেন, দেখেন ওদের চেয়ে আমরা এগিয়ে। ওদের এলাকায় এখনো এমন রাস্তাঘাট আছে, 71 পরবর্তী সময় থেকে ওরা রাস্তাঘাট এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি। এইগুলো পাবনার সাথে অ্যাড হওয়া, কুষ্টিয়ার সাথে অ্যাড হওয়া, এটা কোনো মেইন ফ্যাক্টর নয়। মেইন ফ্যাক্টর যদি একজন সৎ, যোগ্য, নির্ভীক, যে আমাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমাদের নেতৃত্ব দিতে পারবে, যারা দিতে পারবে, তবেই আমরা সুযোগ সুবিধা অনুধাবন করতে পারবো। আজ আমরা কুমারখালী উপজেলা থেকে 20 কিলোমিটার দূরে একটা নিরবিচ্ছিন্ন আমাদের যোগাযোগের কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। তারপরেও আপনি দেখেন আমাদের ইউনিয়নে 5টা প্রাথমিক বিদ্যালয়, 5টা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি আলিম মাদ্রাসা, একটি ভোকেশনাল এবং প্রত্যেকটা ওয়ার্ডে আছে একটি করে স্বাস্থ্যসেবা কেন্দ্র, এবং ইউনিয়নের সামনে আপনারা দেখতেন একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র। দোগাছি যদি পাবনার সাথে অ্যাড হলে যদি আপনারা উন্নত চান, তাহলে দোগাছি আর আপনি সাদিপুর কম্পেয়ার করেন, দেখেন যে সাদিপুর নিরবিচ্ছিন্ন থেকেও সাদিপুর আজ অবকাঠামোগত উন্নয়ন দিক থেকে কতটা এগিয়ে। এগুলো কোনো মেইন ফ্যাক্টর না। মেইন ফ্যাক্টর যতদিন আমাদের কাজ করার মতো যোগ্য রাজনীতিবিদ থাকবেন, যতদিন আমাদেরকে যারা রাজনৈতিক অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারবে, ততদিন আমরা শান্তিতে থাকব। এবং যদি এভাবে বিচ্ছিন্ন থাকা যায়, তাও আমরা শান্তিতে। আমাদের চরসাদিপুর ইউনিয়নবাসী তারা কোনো সময় চায় না যে উন্নত জগৎ, তারা চায় শান্তি।